আজকে আমি করে দেখাচ্ছি কাচকি মাছের চচ্চড়ি। এর জন্য কাচকি মাছ লাগছে আমার। এখানে আমি 500 গ্রাম কাচকি মাছ নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি 1 ঘন্টার মতন। চচ্চড়ি যেহেতু, তার জন্য একটু তো সবজি লাগবে। এই জন্য একটা বেগুনের হাফ নিয়েছি আমি, এরকম সাইজে পিস করে নিয়েছি। আর একটা পটল নিয়েছি, পটলটা একটু পাকা দেখে নিয়েছি, এরকমভাবে চার ফালি করে নিয়েছি একটা পটলকে। আর একটা ছোট আলু নিয়েছি, আলু ভাজার থেকে একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি একটা ছোট আলুটাকে। একটা ছোট টমেটো নিয়েছি, টমেটোটাকে এরকমভাবে 4 টুকরো করে নিয়েছি। আর লাগছে আমার ধনেপাতা। ধনেপাতা একটু বেশি লাগে কাচকি মাছে, এই জন্য নিয়েছি। সব শেষে দেবো ধনেপাতা। আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দেবো, রান্না করতে অবশ্যই আমার সরষের তেল লাগবে, এই জন্য আমি এটা সরষের তেল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেবো। আদা রসুন পেস্ট নিয়েছি 1 চামচ 1 চামচ করে 2 চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি এখানে 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ। আর মাছটা যেহেতু নুন হলুদ দিয়ে মাখানো ছিল, ওই জন্য 1 চামচ নুন নিয়েছি। আর আমরা যেহেতু ঝাল কম খাই, এই জন্য 2টো আমি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে। কাঁচা লঙ্কাটাকে এইভাবে মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি। আপনারা যে যার মতন ঝাল খান সেরকম ঝাল বুঝিয়ে দেবেন। তাহলে আমি রান্নাটা স্টার্ট করছি। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার অনেকটা গরম হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতন তেল দিলাম। যেহেতু রান্নার শেষে আমি একটু সরষের তেল দেব, এই জন্য অল্পই আমি তেল দিলাম। তেলটা আমার মোটামুটি গরম হয়েই এসছে। আমি সবার প্রথমে বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব। কোনো কিছুই দেব না, বেগুনটা আর পটলটা আমি এটার মধ্যে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে হালকা করে বেগুনটা আর পটলটা একটু মিশিয়ে নিলাম। দেখুন আমার পটলটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে করে একটু তুলে নিচ্ছি। এই যে এরকমভাবে ভেজেছি। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা কুচি করে রেখেছি, এই পেঁয়াজটা সবটা দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যেটা আলুটা আমি কেটে রেখে দিয়েছিলাম, এই আলুটা এবার দিয়ে দেবো এখানে। আলুটা দিয়ে 1 মিনিটের মতো আমি ওটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে। দেখুন আলুটার সঙ্গে পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা, যেটা একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, এটা আমি এবার দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম এরকম ফালি করে, এটাও দিয়ে দিলাম। 1 চামচ 1 চামচ করে আদা রসুন বাটা রেখেছি, এটাও আমি এবার দিয়ে দিলাম। আর এটা যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ নুন, এই মশলাটা আমি এবার একটু দিয়ে দিলাম। তার সঙ্গে এই ছোটো বাটির 1 বাটি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। এবার সমস্ত মশলা, আলু, টমেটো একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দিই আমি 1 মিনিটের মতন এটা ভালো করে ভাজা ভাজা করব। দেখুন আমার আলুটার সঙ্গে পেঁয়াজ টমেটো সব কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে।
এবার একটু টমেটোটাকে আমি একটু হালকা করে করে দিলাম এটার সঙ্গে খুন্তি দিয়ে। দেখুন টমেটো পুরো নরম হয়ে গেছে, সব সুন্দর করে মিশে গেছে। এবার আমি যে অল্প একটু বেগুন আর পটলটা ভেজে রেখে দিয়েছি এটাও দিয়ে দেবো। দিয়ে এটা আমি আলু টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার আলু টমেটোর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এই যে নুন হলুদ দিয়ে যে আমি মাছটা মেখে রেখে দিয়েছি এই মাছটা এবার দিয়ে দেবো পুরোটাই। দিয়ে আমি এবার খুব ভালো করে মিশিয়ে দেবো, কারণ এটা দেওয়ার পর আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না মেশানোর পর, কারণ খুব নাড়াচাড়া করলে এই মাছ তো জানেন নরম, মাছগুলো পুরোপুরি ভেঙে যাবে। এই যে আমি একদম আলু টমেটো পেঁয়াজ এগুলোর সঙ্গে মাছটাকে হালকা করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে আমি একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কম আছে এটা এবার আস্তে আস্তে হোক। দেখুন আমার আলু টমেটো পেঁয়াজ তারপরে বেগুন সবার সঙ্গে মাছটা কি সুন্দর মিশে গেছে, একদম আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। একবার আমি নাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বুঝছেন কত সুন্দর মাছটা ঝরঝরা টাইপের হয়েছে। একটা আলু তুলে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে, দেখুন আলুও নরম হয়ে গেছে। এবার আমি যে ধনে পাতাটা রেখেছিলাম এবার এই ধনে পাতাটা এটার মধ্যে ছড়িয়ে দেবো। আর বলেছিলাম সব শেষে একটুখানি সরষের তেল দেবো, এই সরষের তেলটা দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো ধনে পাতা আর সরষের তেল দিয়ে আমি মাছটাকে আর একবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে একদম টমেটোর সঙ্গে ধনে পাতা টমেটো আলু বেগুন পটল এগুলোর সঙ্গে সবার সঙ্গে মিশিয়ে নিলাম। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কাচকি মাছের চচ্চড়ি একদম রেডি। এটা খেতে খুব সুন্দর লাগে, এটা গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে একবার দেখবেন, দারুণ লাগে কাচকি মাছের চচ্চড়ি।